ইরান এবং আমেরিকার বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে যে যুদ্ধবিরতি আলোচনা চলছে, সেই যুদ্ধবিরতি আলোচনা চলা অবস্থায় কতগুলো ঘটনা আমরা পরস্পর বর্ণনা করব এবং এই বর্ণনা করার পর আমরা যেটা বোঝাতে চাইব যে আসলে বিশ্ব রাজনীতি একটি বিশাল পরিবর্তন এবং বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমত ইরানের সাথে আলোচনা বসা অবস্থায় যেটা জানিয়েছে ইউএসের বিভিন্ন সংবাদ মাধ্যম, সেটা হচ্ছে এই যে মোস্ট ইউএস ফোর্স ডিপ্লয় টু মিডল ইস্ট। ইতিমধ্যে মিডল ইস্টে আমেরিকা তার শক্তি বৃদ্ধি করছে। মিডল ইস্টে আরেকটি বিমানবাহী রণতরী ইউএস বক্সার এবং মিডল ইস্টে এবং 11 এক্সপেডিটরি মিশন হচ্ছে পাঠানোর চিন্তা করছেন। এবং লকহেড মার্টিনের কাছে আমেরিকা প্রায় $4.7 বিলিয়ন বরাদ্দ দিচ্ছে যাতে করে তারা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমে ইন্টারসেপ্টর তৈরি করে। এছাড়া যেটা শোনা যাচ্ছে যে এয়ারবর্ন ডিভিশন, 82তম এয়ারবর্ন ডিভিশন যে আমেরিকা রয়েছে, সেখান থেকে 2000 সৈন্য মিডল ইস্টের মধ্যপ্রাচ্যে রওনা দিচ্ছে। অন্যদিকে যে বিষয়টা জানা যাচ্ছে যে সিএনএন এর একটা রিপোর্টে প্রকাশিত হয়েছে যে চায়না আমেরিকাকে হচ্ছে এয়ার ডিফেন্স দিতে পারে বা দেওয়ার অবস্থায় চলে গেছে। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা মনে করছেন যে এই শক্তি বা ফোর্স বৃদ্ধি করার যে কারণ সেটা হচ্ছে যে বর্তমানে ইরানের কাছে 1000-এরও বেশি মিসাইল রয়েছে এবং তাদের যে ড্রোন রয়েছে তা আসলে অসংখ্য ড্রোন রয়েছে। এখন চীনের বিরুদ্ধে যখন এই অভিযোগ করা হলো যে চীন ইরানকে এয়ার ডিফেন্স দিয়ে সহায়তা করছে, তখন চীন কিন্তু সরাসরি তার বিরোধিতা করে বলেছে যে চীন কোনো পক্ষকে যুদ্ধে অস্ত্র সরবরাহ করেনি। এখন এই যুদ্ধবিরতি আলোচনা সব একটা মজার বিষয় হচ্ছে এই যে আমেরিকা যাদের সাথে আলোচনায় বসেছে, অর্থাৎ বাঘেরি অথবা আব্বাস আরেকচি অথবা অন্যান্য ইরানি কূটনীতিবিদ, তাদের সবাইকে কিন্তু আমেরিকা হিট লিস্টে রেখেছিল এবং তাদেরকে হত্যার বৈধ টার্গেট হিসেবেই আমেরিকা কিন্তু ঘোষণা করেছিল। এবং গতকাল রাতে যেটা জানা গেছে যে যদি এই আলোচনা যদি কোনো সিদ্ধান্তে পৌঁছতে অক্ষম এবং যুদ্ধবিরতি যদি না সম্ভব হয়, তাহলে ট্রাম্প ঘোষণা করেছেন যে আলোচক এবং কূটনৈতিক রয়েছেন সেই কূটনৈতিকদের হচ্ছে হত্যা করা হবে অথবা তাদের বিমান যে যাত্রী পরিবাহী বিমান, সেই বিমানে হামলা চালানো হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমেরিকা তার এই আলোচনায় বসার পূর্বে তার হাতে যতগুলো পাওয়ার স্ট্রাকচার রয়েছে, তার নিজস্ব শক্তি বলয় রয়েছে, হুমকি রয়েছে এবং যে ক্ষমতা রয়েছে, তার সব কিছু নিয়ে কিন্তু আমেরিকা বসেছেন। অন্যদিকে যে ইরান যে বসেছে, ইরান হচ্ছে তার হরমুজ প্রণালীর টিকিট, তার হচ্ছে সম্পদ যে জব্দ করা সম্পদ সেটা উন্মুক্ত করার যে শর্ত সেইটা, এবং হচ্ছে লেবাননে যে যুদ্ধ বন্ধ করার শর্ত সেটা, এবং হচ্ছে যে তাদের পারমাণবিক যে ইনভেস্টমেন্ট অর্থাৎ সমৃদ্ধকরণের যে শর্ত সেটা, এবং হচ্ছে যে এই অঞ্চল থেকে যে মার্কিন যে সেনারা তারা চলে যাবে সেটা, এবং পাশাপাশি যেটা হরমুজ প্রণালীর উপর সম্পূর্ণ নিজস্ব নিয়ন্ত্রণ এবং টোল আরোপের ক্ষমতার যে কার্ড, সেই শর্তগুলো নিয়ে ইরান আমেরিকার সাথে আলোচনায় বসেছে। এখন যেটা শোনা যাচ্ছে যে গতকালকে মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যাল থেকে বা একটা বিবৃতি থেকে জানা গেছে যে তিনি বলছেন যে হরমুজ এখন মুক্ত, তাদের একটা যুদ্ধ জাহাজ হরমুজ অতিক্রম করেছে। কিন্তু জাতিসংঘের ইরানের প্রতিনিধি যিনি বলেছেন যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি, হরমুজ এখনও তাদের নিয়ন্ত্রণে। যখন আমেরিকান রণতরীটি পার হতে যায় হরমুজ প্রণালী, তখন তাকে মেসেজ পাঠানো হয় এবং অনেকে বলছেন যে আলোচনা বসা অবস্থায় আলোচকরাই তাকে মেসেজ পাঠায়, যদি আধা ঘন্টার মধ্যে সে প্রত্যাবর্তন না করে তাহলে মিসাইল তাক করা আছে, এইম করা আছে এবং সেই জাহাজকে নিক্ষেপ করা হবে। এইরকম একটা মেসেজ আইআরজিসি হচ্ছে সেই জাহাজের ক্যাপ্টেনকে দিয়েছেন এবং এই মেসেজ আবার আলোচকরা আমেরিকান কাউন্টার পার্টদেরকে দিয়েছে পাকিস্তানে। ফলে এই জাহাজ প্রত্যাবর্তন ফিরে আসতে বাধ্য হয়েছে তার এবং হরমুজ প্রণালী পার হতে পারেনি। এখন তাহলে দেখা যাচ্ছে যে উভয় পক্ষ তাদের হাতের সবগুলো গুটি নিয়ে বসেছেন এবং আলোচনায় বসছেন। তো এই পর্যন্ত যেটুকুন জানা গেছে যে সেটা হচ্ছে এই যে মার্কিন আলোচকরা রাজি হয়েছেন যে ইরানের জব্দকৃত সম্পদগুলো মুক্ত করে দেওয়া হবে এবং পাশাপাশি তারা এতেও রাজি হয়েছেন হরমুজের উপর ইরানের কর্তৃত্ব স্বীকার করে নেওয়া হবে এবং লেবাননে যে হামলা সেটা বন্ধ করতে রাজি হয়েছেন। এবং অন্যান্য শর্তগুলোর ক্ষেত্রে কি অবস্থা তা এখনও জানা যায়নি, একটু পরে হয়তো আমরা জানতে পারবো, একটু সময় গেলে হয়তো জানতে পারবো যে কি অবস্থা। তবে এই যুদ্ধ যেন হচ্ছে
অবশ্যই থামে এবং হরমুজ যেন অবশ্যই মুক্ত করে দেয় ইরান, তার জন্য কিন্তু ট্রাম্প তার সর্বোচ্চ হুমকি ইতোমধ্যে কিন্তু দিয়ে ফেলেছেন এবং কূটনৈতিকদের হত্যার মতো হুমকিটাও কিন্তু এসে গেছে ইতিমধ্যে।